তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই প্রেমিক প্রেমিকা চলে এসেছে এই পয়লা নাম্বার নদীর পাড়ে। আর এখানে গাছের তলায় স্কুল প্রেমিক প্রেমিকারা বসে আছে। তোমরা দেখতেই পাচ্ছ যত দিন গড়াবে তত ভিড় হতে থাকবে এই পয়লা নাম্বারে। আর এটা শুধু কাপেলদের জন্য না, এখানে বন্ধু বান্ধব নিয়েও আসা যায়। দেখতে পাচ্ছ থার্মোকলের বোর্ড বানানো রয়েছে, এটাকে নদীর মধ্যে নামিয়ে তোমরাও এনজয় করতে পারো এদের মতো। আর এখানে আসলে সুন্দর মুহূর্তের সাথে জেলেদের মাছ ধরাও দেখতে পাবে। মাছ কি উঠেছে? ও স্কুল গ্যাং চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিভাবে আসবেন আর কি কি দেখতে পাবে আসলে সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা না কেউ স্কিপ করে দেখতে থাকো। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। আর আজকে এসেছি এই মুহূর্তে নিশ্চিন্তপুর মার্কেট, যেখান থেকে যাওয়া যায় পয়লা নম্বর। পয়লা নম্বরে কিন্তু স্কুল লাইফের অনেক স্মৃতিও আছে, অনেক কাপেল ভর্তি, ঠিক আছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমরা গিয়ে দেখবো কাপেল আছে কিনা। তো বন্ধুরা সব থেকে প্রথমেই বলি এখানে কিভাবে আসবেন। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্ত যে কোনো লোকাল ট্রেন ধরে আসলেই নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে নামতে হবে। তবে হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা জার্নি টাইম লাগতে পারে। লক্ষ্মীকান্তপুরে যারা ট্রেন ধরে আসবেন সেখান থেকে নামখানা ট্রেনটা আবার ধরতে হবে। স্টেশনে নেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওখান থেকে ডান দিকের রোডটা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে হবে অটো স্ট্যান্ডের কাছে। ওখানে পয়লা নাম্বার বললে 10 টাকা ভাড়া নিয়ে যে কেউ পৌঁছে দেবে পয়লা নাম্বার নদীর পাড়ে। তো আমরা গিয়েছিলাম বন্ধুরা মিলে। তারপর হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডের কাছে চলে এলাম। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো বন্ধুরা সামনে অ্যান্টিবাই যাচ্ছিল, অ্যান্টিবাইয়ের সাথে একজন ছিল কিন্তু কে জানি না। তো যাই হোক, টোটোতে উঠে গেছি আর টোটোর ভাড়া পড়েছিল মাত্র 10 টাকা। চলো টোটোতে যেতে যেতে একটা সিনেমাটিক শুট হয়ে যাক। দেখো স্কুল গ্যাং চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে কাপেল ঢুকছে। আজকে দেখবো কতগুলো কাপেল এখানে আসে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আরো 2জন কাপেল এখান থেকে যাচ্ছে। আর সামনে দেখতেই পাচ্ছ স্কুল গ্যাং এর ছেলেরা স্কুল কার্ড মেরে এখানে এনজয় করতে আসছে। আর একটু পরেই দেখলাম এরা কিন্তু শুধু ড্রেস পরে এনজয় করতে আসেনি, এরা সাথে এক্সট্রা জামা কাপড় এনেছে এখানে এনজয় করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ 2-3 জায়গা থেকে এখানে স্কুলের ছেলেরা এসছে। আর এখানে দেখো কাদার মধ্যে ছোট ছোট ক্যাঁকড়া, কেউ ধরতে চাইলে চলে আসতে পারো নিশ্চিন্তপুরের এই পয়লা নাম্বারে। চলো এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে যেতে না যেতেই দেখতে পাচ্ছি গাছের তলায় বসে আছে স্কুলের প্রেমিক প্রেমিকারা। শুধু স্কুলের না, বাইরের প্রেমিক প্রেমিকারাও আছে। চলো তোমাদের একটু জুম করে দেখাই। ছাতা নিয়ে বসে আছে কেমন ভাবে, দেখতেই পাচ্ছ গাছের তলায়। আর এখানে যারাই এসেছে কোনো টাকা পয়সা বলো কোনো কিছুই লাগে না, শুধু নিশ্চিন্তপুর থেকে 10 টাকা টোটো ভাড়া করে এসে এরকম এনজয় করতে পারো। তবে স্কুল থেকে কাট মেরে না, সব সময় খোলা, কোনো গেট বলো কোনো কিছুই নেই। বন্ধু বান্ধবের সাথে একদিনের জন্য পিকনিকের স্পট, দারুণ একটা জায়গা। এখানে দেখতেই পাচ্ছ নদীতে কেমন ভাবে এনজয় করছে এরা। তবে আমরা যখন এসেছিলাম নদীতে কোনো ঢেউ বলো কোনো কিছুই ছিল না। আর এখানে জেলেরা মাছ ধরছে, একটু পরেই ওনাদের কাছে যাব হাঁটতে হাঁটতে। এখানে দেখতেই পাচ্ছ কোথায় থেকে এক পাগল গরমের সময় হেলমেট পরে কাদা নিয়ে খেলা করছে। আশেপাশে খোঁজ নিয়ে দেখলে এর গার্লফ্রেন্ড নাকি এই নদীর পার থেকে কোথায় হারিয়ে গিয়েছে, ওই জন্য নদীর পার থেকে কাদাগুলো তুলে দেখছে গার্লফ্রেন্ডকে পাওয়া যায় কিনা। তো বন্ধুরা এত পরিমাণের গরম আর কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই, মানে ধরতে গেলে একটা পুকুরে এসছি আমরা ঘুরতে। তো বন্ধুরা আজকে হাওয়া বলো কিছুই নেই, আর সেরকম গরম আর রোদ। আর কাপেলরা ঠিক ছাতা খাটিয়ে প্রেম করছে। এখানে দেখতে পাচ্ছ থার্মোকল দিয়ে বানানো একটা নৌকা। এটাকে আমরা নদীতে নামাবো ভেবেছিলাম, কিন্তু নদীতে কোনো ঢেউ বলো কিছুই নেই। আর নদীর পানি একদম চলে গেছে অনেকটাই দূরে। আর দেখতেই পাচ্ছ দীঘার পাথরের মতো এখানে পাথর পড়ে আছে। আর আজকে এতটাই গরম পড়েছে, তার সাথে ঢেউ আর হাওয়া না থাকার কারণে তাই জন্য স্কুল গ্যাংয়ের ছেলেরা ভালোভাবে এনজয় না করতে পেরে সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে। তো বন্ধুরা এরপরেই দেখতে পাচ্ছ জেলেরা জাল টেনে কেমন ভাবে মাছ ধরছে। মাছ ধরা হচ্ছে, দেখা যাক মাছ ওঠে কি। মাছ ছুললে দেখবো। দেখতে পাচ্ছ 2জন 2 দিকে ধরে জাল টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই পাড়ের দিকে। দেখা যাক কি হয়। মাছ কি উঠেছে? কিছু উঠলো?
উঠলো কিছু? ও ও বলছে ছোট ছোট মাছ উঠেছে ওখানে। তো বন্ধুরা কিছুক্ষণ থাকার পরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তো চলো এই নদীর একটা সিনেমাটিক শ্যুট আমরা দেখি। এভাবে তুই থেকে যা স্বভাবে আমি রাস্তার মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টির কারণে। তো বন্ধুরা বৃষ্টি থামার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ির থেকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে।